আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অবশেষে আমার হাঁসের ঘরের যে স্ট্রাকচারটা করে নিলাম। তো এখানে 1.5 ইঞ্চি 1 ইঞ্চি টিউব আছে আর 1 ইঞ্চি টিউব আছে। তো 1-1.5 ইঞ্চিগুলো আমি খাড়াভাবে দিয়েছি, যেটি রোয়ার কাজ করবে, আর যেটি খাপের কাজ করবে সেটি 1 ইঞ্চি 1 ইঞ্চি দিয়েছি। আর যেটা লাস্ট বর্ডার, এখানে আমি মার্বেল ইউজ করিনি, বাঁশটা জাস্ট শু হিসেবে দিয়ে রাখছি, ওয়েল্ডিং করেছি যে খুঁটার যে রড আছে রডের সাথে এটা। তো এখানে একটু খরচ কমানোর চেষ্টা করা হলো, তাই পাশাপাশি নিচের খাপটা হেভি দেওয়া হয়েছে 1.5 টিউব সেম পজিশন। তো আমি 3টা খাপ দিয়েছি। আর আমার এখানে যে আগে ঘর ছিল সেই কাঠের খাপগুলো 1 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি, এগুলো 1 ইঞ্চি বাই 2 ইঞ্চি, এগুলো মোটামুটি ভালোই আছে। তো এই ফাঁকে আমি যে 2টা বড় ফাঁক আছে, ফাঁকে আমি এই 2টা কাঠ দিয়ে রাখবো, যেহেতু কাঠগুলো ভালো আছে আর সাইজও সেম 1 ইঞ্চি। তো সেই জন্য আমি এখানে 3টা খাপ দিচ্ছি, উপরে তুলির পাশে একটা, মাঝখানে একটা, নিচে একটা। তো বড় 2 গ্যাপের মধ্যে 2টা কাঠ দেবো যে তুলে রাখছি, তাহলে আর যে খাপের যে গ্যাপটা এটা ঘন হবে আর এর মধ্যে মানে শক্তিশালী কাজ হবে। এখন যে টিনের উপরে তেমন চাপ পড়বে না উপর থেকে, যদি উপরে উঠে পাড়াধরা করি তারপরেও। তো বাজেট কমানোর জন্য আমার এই চেষ্টা। আর টিউবের যে কাজটা আসলে সুন্দর হয়েছে। আর এখানে আরেকটু খরচ বাঁচানোর চেষ্টা, যে যেহেতু হাঁসের ঘর, নিচে আমি এই 2 ফিশারি নেট এবং এই ব্যারাজের নেট, সেই নেট 2টা আমি দিয়েছি যাতে একটু মজবুত হয়। আর উপর দিয়ে তো একটাই চলে, এই ফিশারি নেটটা, এটা সবসময় এরকমই থাকবে। তো নেটটা তোমার এখানে লাগানো হয়েছে 2 বছর হয়েছে, তো এখনও ভালো আছে। আর এই সাইড যেহেতু মাছ হবে, এই সাইড দিয়ে একটাই থাকবে, এই সাইড খোলা, এখানে যে শিয়াল টিয়াল আসতে পারে সেজন্য ডাবল নেট দেওয়া হয়েছে। তো এই ঘরের বাজেট সম্বন্ধে অবশ্যই বাকি কাজ শেষ করার পরে জানাবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।